অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম, দীর্ঘ অনেক দিন ভিডিও করা হয়নি। সো যেহেতু অনেক দিন পরে আসছি, আজকে একটা ভালো কিছু আপনাদেরকে শিখিয়ে দিয়ে আশা করি শিখলে আপনাদের কাজে লাগবে। দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে ইন্ডিকেটরটা, এটা খুবই হেল্পফুল আপনার কনফার্মেশনের ক্ষেত্রে। সো এটা দিয়ে আপনি কনফার্মেশন নেবেন যে মানে নেক্সট ক্যান্ডেল কী হবে, বা আপনি এন্ট্রি নিতে পারবেন কি না। দ্যাটস ওয়াই এই ইন্ডিকেটরটা খুব প্রয়োজন। নতুন পুরানো সবার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি। সো আমি কিছু ট্রেড করি, ক্যান্ডেলটা ডাউনে আসার কথা চলে আসছে। ওকে, আমি দেখি এখানে কোনো ট্রেড পাই কিনা। আপনাদেরকে একটা ট্রেড নিয়ে দেখাই। হ্যাঁ, দেখি আরেকটু উপরে যাক, এইখানে যাক, আমি একটা ডাউনে ট্রেড করব। ওকে, মনে হয় এখানে যাবে না। ওকে, গেছে। যাক, আমি এখান থেকে নিয়ে নিছি। এইখানে ধরেন একটা লেভেল আছে, এটা তো সবাই বুঝবে যে এখানে লেভেল আছে, বাট এখানে অনেকের মানে কনফিউজ থাকার কথা যে এতগুলো উইক, এখান তো এটা ব্রেক করতেও পারে, তাই না? সো এটার একটা রিজন থাকতে হবে যে ব্রেক করার। প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা, এইটাই মনে করেন যে আপনার একটা মোটামুটি কনফার্মেশন দিয়েছে যে ডাউনে একটা ক্যান্ডেল আসবে। আর যদি নাও আসে, আমার এন্ট্রির নিচে থাকবে আশা করি, বাট এটা ফুলফিল করে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। যদি এটা আমাদেরকে লস দেয়, আমরা নেক্সট ক্যান্ডেল রিপিট ডাউনে যাব। এই যে দেখছেন, এখন এইটা ডাউনে আসবে, কারণ এই যে দেখেন এইখানে আমাকে কনফার্মেশন দিয়ে দিছে যে এটা ডাউনে মুভ করতেছে, একটু 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 করে ডাউনে আসতেছে। সো আমরা এখান থেকে ডাউনে যাব। এই যে আপনি দেখেন যে রেড, এটা গ্রিন, মানে রেডটা উপরে মানে এটা ডাউনে মুভ করবে, আর গ্রিনটা উপরে মানে এটা আপে মুভ করবে। দেখেন প্রিভিয়াস যে সিস্টেমটা, এখান থেকে এক্সাম্পল এখান থেকে যে মুভ করছে, গ্রিনটা উপরে ছিল, এইখান থেকে ডাউনে মুভ করছে, রেডটা উপরে। সো এইভাবে চলবে। তো এইটাকে অনেক কিছু বোঝার আছে, মানে প্রথম প্রথম আপনারা পারবেন না, বা এক ভিডিওতেই সব কিছু বোঝানো সম্ভব না। বাট এই ক্যান্ডেলটা যদি আমাদেরকে লস দেয়, আমরা এইখান থেকে বাইরে হয়ে যাব, এখানে আর ট্রেড করব না। উইন দিলেও আমরা বাইরে হয়ে যাব, কারণ মার্কেটটা প্রচুর ভোলাটাইল। আমাদের দুইটা ট্রেড নিছি, দুইটাই উইন। আমরা আরও কিছু ট্রেড করব, দেখে পেয়ার চেঞ্জ করি, আবার রিপিট পেয়ার আসছে এইখানে। দেখি আমরা পাই কিনা ট্রেড। আমি কিছু পেয়ার খুঁজি, হ্যাঁ, আপনারা সাথে দেখবেন। প্রত্যেকটা ট্রেডের লজিক সহ বলে দেব যে এটা এই কারণে নিয়েছি, ওই কারণে নিয়েছি। কারণ আমি যদি না লজিক না দেখাই বা না বুঝাই, তাইলে তো বুঝতে পারবেন না, জাস্ট ট্রেডে দেখতে পারবেন, তাই না? আমি দেখি কোথাও ট্রেড পাওয়া যায় কিনা। ওকে, আমরা এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা আমরা আপে যাব। ওকে, এখান থেকে আমরা আপে যাব। এইখান থেকে আপে যাওয়ার মানে হচ্ছে যে দেখেন প্রিভিয়াস এইভাবে গেছে। সো এইখান থেকে যে আপে গেছে ক্যান্ডেলটা, সরি দেখেন এইখানে ডাইরেক্ট মুভ করে একটু ব্যাকা দিয়ে উপরে চলে গেছে। সো সেম ডিরেকশনে এটাও এইভাবে কাজ করার সম্ভাবনা, এইখানে আপে যাবে, নেক্সট ক্যান্ডেলও আপে যাবে। আমি আগেই বলে দিলাম, যদি এটা আপে যায়, যদি এটা আমাদেরকে লস দেয়, আমরা এমটিজি নেব। এটা যদি ছোটো একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা আপে যাব, বলে দিলাম আগে, 20 সেকেন্ড আগে বলে দিলাম। ধরেন কী করে দেখি, আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে থাকলে আমরা আপে যাব। যদি লস দেয়, তাহলে আমরা দেখি মার্কেটটা কী করা যায়, আগে দেখে লই।
ওকে, এটা আমাদেরকে লস দিয়ে দিছে। এখন দেখি কি অবস্থা মার্কেটের। এখানে কি গ্যাপ দিছে, আবার রিপিট গ্যাপ দিছে। প্রতিটা ক্যান্ডেলে গ্যাপ দিচ্ছে, সো এখানে আমরা ট্রেড করব না, আমাদের একটা ট্রেড লস। আমরা এটাকে উঠিয়ে নিতে হবে, জাস্ট ওয়েট। আমরা মনে রাখি যে আমাদেরকে কোনটা লস দিছে, ইউএসডি আইডিআর। সো এটাতে আমরা ট্রেড করব, বাট যখন আমাদের মেথড কাজ করবে তখন ট্রেড করব। দেখি আমরা আর কোনো অপরচুনিটি পাই কিনা। এখানে এটা হবে না, সেম গ্যাপ। দেখছেন কীভাবে ট্রেড করা যায়। এইখানে লস দিতে আমাকে, আমি বাইরে গেছি, এটাই ভালো। মার্কেটের সাথে কখনো রিবেন্স করা যাবে না, রিবেন্স। ওকে, আমরা এইখান থেকে ডাউনে যাব, জাস্ট ওয়েট, একটু সেফটি মার্জিন দিক, একটু উপরে যাক, এইখানে যাক, আমরা ডাউনে নিয়ে নিব যে সময়টা আছে। 1 2 3 4 5 6। ওকে, এখন এটা রিজন, এই যে সবাই আপনারা তো, আমি তো তখন বললাম যে গ্রিন রেডটা যদি উপরে থাকে মানে ডাউন। সো এখন তো গ্রিন উপরে গেছে, আপে যাওয়ার কথা না। এইটারও কিছু লজিক আছে যে এইভাবে দেখেন, এটা একটু বড় দিছে, এইটাও একটু বড় ছিল, এইখানে ছোট থেকে না দিল, এইখানে তো বড় দিয়া স্ট্রংলি এরপরে আপে যাবে, তাই না? সো এটার অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শিখতে হবে এটার। আস্তে 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 শিখিয়ে দেবো, আজকে যতটুকু দেখাইছি অতটুকু থাক। দেখছেন, আমি যদি ওইটাতে ট্রেড করতাম হয়তো বা লস হয়ে যেত, আমি ওইখান থেকে বাইরে গেছি। রিপিট গ্যাপ। ওকে, যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় গ্যাপ দেয়া, নেক্সট ক্যান্ডেল যদি গ্যাপ দেয় আমি আপে যাব, আগে বলে দিলাম। ওকে, আমরা এই মার্কেট থেকে বাইরেই, আমরা অন্য মার্কেট দেখি। আমরা এইখান থেকে একটা ক্যান্ডেল আপে যাব, একটাই ট্রেড করছি, সময় নাই, দ্যাটস ওয়াই একটা করছে। একটা জিনিস দেখাই, এই যে দেখেন এখানে যে মুভমেন্টটা দিছে, এইভাবে যাইয়া এইভাবে দিছে, দেন এভাবে ডাউনে আসছে। তো এইটা এইভাবে যাইয়া তো এইভাবে দিবে, তাই না? এটা এইভাবে চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই আমি আপে নিলাম। দেখি আমার এটা যদি লস দেয়, আমি নেক্সট ক্যান্ডেল আপে যাব, ও 4টে ট্রেড নেব। এইটা আমাকে আপে যাইতে হবে, এটা আমাকে আপে দিতেই হবে এই ক্যান্ডেলটা। সো এটা আপে দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ যদিও এটা একটা রিয়েল ব্রেকআউট ছিল, দেখেন নো গ্যাপ, ডিরেক্ট, বাট আমি আপে গেছি। কারণ এই ক্যান্ডেলটা যে রানিং ক্যান্ডেলটা যদি ডাউনও দিত, এতটুকু ক্যান্ডেলটা হওয়ার কথা, বাট এইটা তো মানে বেশি, মানে ওভার সাইজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এই জন্য আপে গেছি। যদি মানে এই বরাবর থাকতো বা এতটুকু থাকতো তাইলে আমি মানে ট্রেড নিতাম না, আপে বা ডাউনে কোনোটাই নিতাম না। সো আমার বরাবর চলে আসছে, এই জন্য আমি আপে নিছি। দেখেন, এই যে এতটুকু হওয়ার কথা ছিল না, এই ক্যান্ডেলটা ঠিকই অতটুকু বানিয়ে ফেলছে, কারণ এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা এতটুকু হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন ডাউনে মুভ করতে পারে, বাট আমি এখন কই যাবে আমার লজিক নেই, বা আমার মানে কনফার্মেশন নাই যে এটা কি হবে। সো এখান থেকে দ্যাটস ওয়াই আমি ট্রেড করব না। ওকে, আর একটা ট্রেড করব, দেখি আর একটা ট্রেড করব আমরা। একটু নিচে আসলে আমরা আপে নিয়ে নিতাম, যাক সময় পাই না। আপনার এই যে ইন্ডিকেটরটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ট্রেডারের জন্য, আমরা জানলে হয়তো আপনি প্রথমে বুঝবেন না, যদি এটার মানে ইয়াটা জানেন যে ক্যান্ডেল কিভাবে এটা মুভমেন্ট করে, ক্যান্ডেলের সাথে কিভাবে এটা
মানে আপনার ক্রস দেয়। এইটা যদি জানতেন তাইলে আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি এইখান থেকে একটা ডাউনে যাব, যদি এই বরাবর আসে, বাট এইখান থেকেও যাইতে পারি, বাট একটু রিস্ক হয়ে যায় বা এমটিজি লাগতে পারে। দেখি আমি একটু উপরে যাক, আমি এখান থেকে ডাউনে নিয়ে নিব। যদিও গ্যাপ দিছে, তারপরেও আমি ডাউনে যাব, কারণ আমার টার্গেট নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। সো নেক্সট ক্যান্ডেল আমি পোষায় নেব, ঠিক আছে। এইটা যদি আমার 2টা লস যায়, নেক্সট ক্যান্ডেল আমি 5টা নেব। দেখি কি করে। সেম ডিরেকশন দেখেন, এইখানে একটা মোটামুটি একটা ট্রেন্ডে চলে আসছে, তাই না? দেখেন 5 নাম্বার ক্যান্ডেল চলতেছে, তার মানে এখানে বায়ার খুবই স্ট্রং। প্রিভিয়াস বায়ার এভাবে স্ট্রং হইতে পারেনি, অনলি ডাউনে ছিল, সব ডাউনে ছিল সব। বাট এখান থেকে মার্কেট মোটামুটি স্ট্রং হয়েছে, দেখছেন উইন দিয়ে দিছে। আমরা একটু উপরে যাক, ওকে, এখান থেকে আমরা ডাউনে নিয়ে নিলাম, কারণ আমি ওইখানে সেফটি নেওয়াতে আমাকে উইন দিয়ে দিছে, প্রফিট দিয়ে দিছে। মানে টার্গেট ছিল যে এতটুকু আসতে পারে, বাট এখন ডাউনে যাবে এটাও আমি মোটামুটি শিওর, কিন্তু আগেই তো প্রফিট বুক করে নিছি না, দ্যাটস ওয়াই আমি এখন আর মানে ওভার করি নাই। সো এটা আমার লাস্ট ট্রেড। সো কতটুকু শিখতে পারলেন বা জানতে পারলেন বুঝে নাই, বুঝাইতে পারবো না। মানে আপনি কতটুকু শিখছেন এটা আপনার কাছে, কতটুকু শিখাইতে পারছি জানি না। তবে মানে যদি আপনারা সাপোর্ট করেন, আমি পরবর্তীতে এই ইন্ডিকেটারের বিস্তারিত সব কিছু শিখিয়ে দেব। মানে এই ইন্ডিকেটারটা দিয়ে আপনি এমনভাবে কনফার্মেশন পাইবেন যেখানে আপনি ভালো ইনভেস্ট করতে পারবেন, যে ভালো কনফার্মেশন পাইবেন, ঠিক আছে। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইখানে এটা যেভাবে এইভাবে গেছে, সেম ডিরেকশনে এটাও এইভাবে নামবে। বাট এই ক্যান্ডেলটা, এই যে অনেকে বুঝবো যে এটা নামে না কেন, এটা নামে নাই। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, নেক্সট ক্যান্ডেল রেড হবে। একটা ফেক ক্যান্ডেল দিতেই পারে, হিরোর ক্যান্ডেল একটা দিতেই পারে, স্বাভাবিক। বাট ডাউনে আসার সম্ভাবনা বেশি। আপনি টাইমার ট্রেড করেন এইখানে, বা টাইমেই 30 সেকেন্ডের আগে এখানে আসলে ডাউনে নেন, কারণ এখানে এই ব্রেকটা দিব, এই টানটা দিব। তো এই টানটা দেওয়া যখন এটা এই টানটা দেওয়া এইভাবে দিব, ধরেন এক্সাম্পল, তো এখন এটা এইভাবে থেকে এইভাবে যাইতে আছে, আপনি এইখানে নেন ডাউনে, তাইলে তো এটা এখানে চলে আসবে, কারণ এটা এইখান থেকে যাওয়ার কথা না। তো মার্কেটে আপনারা আফের একটা কনফার্মেশন দিয়েছে, আফের একটা প্রেশার দিতেছে যে আমি আফে যাব, তোমরা আফে নাও, দেখছেন? আপনি ডাউনে নিলে কী করতেন? উইন হইতেন। সো এখানে অনেক কিছু শেখার আছে। যদি আপনারা সাপোর্ট করেন, পরবর্তী ক্যান্ডেলে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেখাবো যেটা আপনাদের কাজে আসবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।